মাত্র আধা ঘন্টায় শেষ ৯ অক্টোবর বাংলাদেশ হংকং ম্যাচের টিকিট। এমনকি সুদূর জার্মানি থেকেও মানুষ কিনেছে টিকিট। অনলাইনে অপেক্ষায় ছিলেন আরও লাখ খানেক দর্শক। এদিকে সেই ম্যাচকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। দেশের মাটিতে আরও একটা বিগ ম্যাচ। ৯ অক্টোবর বাংলাদেশ হংকং ম্যাচের টিকিট অনলাইনে ছাড়ে দুপুর ২টায়। বাফুফের দাবি আধা ঘন্টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। আমাদের সময় লেগেছে ২৪ মিনিট। আমরা যেটা দেখেছি আমাদের সিস্টেম প্ল্যাটফর্ম ড্যাশবোর্ডে, ওইটার পরে মেবি আর ৫-৬ মিনিট কোনো কারো পেমেন্ট ফেলিয়ার ছিল, ওইটা করতে আরও মেবি ৫-৬ মিনিট লেগেছে। বা আরও আধা ঘন্টার ভিতরে আমাদের পুরো গ্যালারি এবং ক্লাব হাউস 2 টিকিট সোল্ড আউট। তবে অনলাইনে সাধারণ গ্যালারির টিকিট বিক্রি শুরু হবার ৪০ মিনিট পর্যন্ত কেনা গেছে। বাফুফে বলছে টিকিট শেষ হয়ে গেলেও লাখখানেক মানুষ টিকিট কেনার জন্য অনলাইনে অপেক্ষা করেছে। যদি কাউকে দেখানোর স্কোপ থাকতো, আপনাদের কাউকে দেখানোর স্কোপ থাকলে আপনারা দেখতে পারতেন। এটা আসলে খুব সুন্দর, আমারই খুব ভালো লাগছে। এত দ্রুত মানুষ এত নক করতেছে, এখনো ওয়েটিংয়ে ১ লাখের উপরে দেখে আসলে। বাংলাদেশের ফুটবল ক্রেজ কতটা তীব্র সেটাই এতে বোঝা যায়। এমনকি এই ম্যাচের টিকিট কেনা হয়েছে জার্মানি থেকে। এবার আমরা খালি জার্মানি দেখেছি, জার্মানি থেকে প্রচুর টিকিট কেনা হয়েছে। লুকাচুরি কিছু নাই। আমরা আমাদের মনে হয় মার্কেটিং ওনাদের ডিপার্টমেন্ট থেকে একটা স্টেটমেন্ট দিবে আপনাদেরকে কোন অঞ্চল থেকে টিকিট কেনা হয়েছে, হিট ম্যাপটাও দিয়ে দিবে যেন আপনারা বাস্তবে দেখতে পারেন টিকিটটা কোথায় গেছে। এখন অপেক্ষা এশিয়ান কাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ কি করে সেটা দেখার। সোমবার সন্ধ্যায় ঢাকার একটি ৫ তারকা হোটেলে ক্যাম্পে রিপোর্টিং করবেন ফুটবলাররা। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।